রহমানির রহিম। আসসালামু আলাইকুম খামারি বিন্দু। আপনাদের সাথে যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগির ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন শিডিউলটা লেয়ারের জন্য বা ব্রয়লারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভ্যাকসিনটা কেন ব্যবহার করবেন বা কি জন্য ব্যবহার করবেন? আপনার ভ্যাকসিন আপনারা শিডিউল যেকোনো ডিবিএম ডাক্তারের একটা শিডিউল মেইনটেইন করবেন। এ টু জেড সবগুলো ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিনটা দিলে হচ্ছে ভ্যাকসিন ওই রোগের যে ভ্যাকসিনটা দিচ্ছেন ওই রোগের অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে বডিতে। যদি ওই রোগ হয় গাম্বুরু বা রানীক্ষেত, ওই রোগটা হলে দেখা যাচ্ছে ওই রোগের অ্যান্টিবডিতে মুরগির শরীরে আগে থেকে তৈরি হয়ে থাকে। তখন যেমন রানীক্ষেত হলো বা গাম্বুরু হলো বা বার্ড ফ্লু লাগতেছে, এই ক্ষেত্রে আপনার আগে থেকেই শরীরে অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকে এবং যেকোনো ওষুধ দিলে গাম্বুরুর ওষুধ বা রানীক্ষেতের ওষুধ আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়া ওষুধগুলো দিলে আপনার বডিতে তাড়াতাড়ি কাজ করে। এবং তখন দেখা যাচ্ছে এই অল্প ওষুধেতে আপনার রোগটা সারিয়ে যায়। আর যদি ভ্যাকসিন করা না থাকে, ওই ক্ষেত্রে আপনার কোনো ওষুধে কাজ করে না। হ্যাঁ, তাই আপনারা খামারি বিন্দু যারা আছেন অবশ্যই আপনারা ভ্যাকসিনের শিডিউলটা মেইনটেইন করবেন। ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, A to Z সবগুলো ভ্যাকসিন করবেন। আমরা অ্যান্টিবায়োটিক কি? আমরা অ্যান্টিবায়োটিকের উপর বেশি নির্ভরশীল। আপনার যে রোগটা হলো, ওই রোগের আপনার সঙ্গে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আপনার দিলে ওই রোগের বিরুদ্ধে কাজ করবে। আর ভ্যাকসিন ব্যবহার করলে ওই রোগের হ্যাঁ, অ্যান্টিবডিটা তৈরি হয়ে অ্যান্টিবডি শরীরে তৈরি হয়ে থাকে এবং ওষুধ দিলে সঙ্গে কাজ করবে। তাই বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা দয়া করে সবাই ভ্যাকসিনের শিডিউলটা মেইনটেইন করবেন। আসসালামু আলাইকুম।